হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ও সুস্থ আছেন। সো আপনি যদি একজন স্টুডেন্ট, একজন বিজনেস পারসন অথবা একজন চাকরিজীবী হন এবং ডেইলি লাইফে টুকটাক ডিজাইন করতে পছন্দ করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা একটা খুব সুন্দর এবং ইজি টু ইউজ টুল ক্যানভা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিব, যাতে করে আপনারা সব টুল সম্পর্কে একটা ধারণা নিয়ে সুন্দর করে আপনাদের ডেইলি লাইফে ডিজাইনগুলো করতে পারেন, বা যে কোনো কিছুই আপনি এডিট করতে পারেন। দ্যাটস ইট। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা অলরেডি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনেও ব্যবহার করতে পারেন। তো একদম যদি শুরু করতে চাই, সিম্পলি এখানে যে লেখা আছে হোয়াট উইল ইউ লার্ন টুডে, এর নিচে তিনটা ট্যাব রয়েছে, ইওর ডিজাইন, টেমপ্লেট, ক্যানভা এআই। ইওর ডিজাইন বলতে বোঝাচ্ছে আপনি যে ডিজাইনগুলো ক্রিয়েট করবেন, যেমন আমি এখানে ক্রিয়েট করেছি সেগুলো এখানে রয়েছে। দেন যদি টেমপ্লেটসে যাই, টেমপ্লেটস বলতে ধরেন আপনি একটা ভিজিটিং কার্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, একটা আপনি ভিডিও মেক করতে চাচ্ছেন, অথবা একটা আপনি লোগো ক্রিয়েট করতে চাচ্ছেন। তো ওই ক্রিয়েট করার জন্য ধরেন বিভিন্ন ধরনের ক্যানভা থেকেই আগের থেকে বিভিন্ন ধরনের জিনিস বানানো থাকে। জিনিস বলতে যেমন এই ধরনের একটা টেমপ্লেট, এটাকে টেমপ্লেট বলে, যেটা আগে থেকে তৈরি করা রয়েছে। আপনি জাস্ট এর মধ্যে ঢুকে টেক্সট চেঞ্জ করে আপনার মতো বানাতে পারবেন। এরপর আপনি ইমেইল এখান থেকে এডিট করে করতে পারবেন। এরপর হচ্ছে বিজনেস কার্ড, সার্টিফিকেটস। বিজনেস কার্ডের যে যদি দেখাই একটা এক্সাম্পল, যেমন ধরেন এখানে একটা বিজনেস কার্ড ক্রিয়েট করা রয়েছে, এর মধ্যে যাই। এটা একটা হসপিটালের বিজনেস কার্ড। সো এখানে নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন দেওয়া রয়েছে, এবং ব্যাক সাইডে দেওয়া রয়েছে হসপিটালটির লোগো, কয়েকটা হচ্ছে কিওয়ার্ডস এবং ওয়েবসাইট। সো এটাকে জাস্ট যদি আপনি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করেন, করে আপনি কিন্তু এটা এডিট করতে পারবেন। আমরা যে নেক্সট ভিডিওগুলো আসবে সেগুলোতে বিস্তারিত ঢুকে দেখাবো। এটা যেহেতু এটা ফার্স্ট ওভারভিউ, সো আমরা বেশি ইনডেপথে যাব না, আমরা জাস্ট ওভারঅল একটা ক্যানভা সম্পর্কে আইডিয়া দেওয়ার ধারণা করব। এরপর ধরেন আপনি একটা ডিজাইন ক্রিয়েট করবেন, ধরে নিলাম আপনি একটা লোগো ক্রিয়েট করবেন। সো আপনি সরাসরি যে বাম সাইডে যে ক্রিয়েট লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। দেন ধরেন আমরা একটা লোগো ক্রিয়েট করবো, সো আমরা সার্চ করলাম লোগো। এখানে লোগোর একটা ডিজাইন চলে আসলো, আমরা লোগোতে ক্লিক করলাম। সো লোগোতে ক্লিক করার পর এখানে একটা ডিজাইন ক্রিয়েট হবে, মানে একটা ডিমেনশন ক্রিয়েট হবে লোগোর যে স্কোয়ার ডিমেনশন সেটা। এবার এখানে থ্রি ডটে যদি ক্লিক করি, এখানে ওপেন মেনু, এখান থেকে আপনি নতুন ডিজাইন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখানে নোটিফিকেশন, এখানে আমরা যাব না, আমাদের কাজ হচ্ছে এইটুকের মধ্যে। সো আমি যদি একটু বড় করে নেই, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে অপশন আছে রিসাইজ। ধরেন আপনি এই ডিজাইনটাকে একটা অন্য ডিমেনশনে নিতে চাচ্ছেন, লোগো থেকে আপনি ধরেন পোস্টার বা অন্য কিছুতে যেতে চাচ্ছেন, তখন আপনি ডিজাইনে ক্লিক, রিসাইজে ক্লিক করবেন। সো আমরা এটা এখন দেখব না। আমরা ধরেন একটা লোগো ক্রিয়েট করব, আমাদের কাছে জিরো আইডিয়া। সো আমরা সিম্পলি কি করব, এই ডিজাইন অপশনটায় ক্লিক করব। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন ধরনের লোগোর ডিজাইন আপনার সামনে আসবে। ওকে, এখন সাপোজ আমি আমার একটা টেক চ্যানেল রয়েছে, আমি একটা টেক টাইপের লোগো বানাবো। সো আমি জাস্ট টাইপ করব টেক। টেক লিখে টাইপ করার সঙ্গে সঙ্গে এখানে ধরেন বিভিন্ন ধরনের লোগোর ডিজাইন চলে এসেছে। আমার যেটা পছন্দ আমি এটা সিলেক্ট করে আমার মতো কাস্টমাইজ করে আমি ব্যবহার করতে পারবো। সো ধরেন এখানে যাই, এই লোগোটা আমার পছন্দ। সো এটাকে আমি এখন কাস্টমাইজ করব। সো ধরেন আপনি এখানে এই টেক্সটটাকে চেঞ্জ করে আপনার নাম দিতে চাচ্ছেন, আমার চ্যানেলের নাম দিতে চাচ্ছি। সো আমি ফুল ক্লিক করলাম, দেন লিখলাম আমার চ্যানেলের নাম আদিব টেক। এখন ধরেন আমার লেখাটা বড় মনে হচ্ছে, তো আমি এটা ছোট বড় করতে চাই, তো জাস্ট ক্লিক করব। আর উপরে যে দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ, ফন্ট মানে হচ্ছে যে লেখাটা সেটার যে নামটাকে বলা হচ্ছে ফন্ট। মানে যেমন এখানে যে ফন্টগুলো আছে, আমি যদি চেঞ্জ করি লেখাটার আকার আকৃতি চেঞ্জ হবে। যেমন ধরেন এখানে ফ্রেডোকা দেই, চেঞ্জ হয়ে গেল, ববি জন্স দেই, চেঞ্জ হয়ে গেল, হরাইজন দেই, একটু বড় হয়ে গেল।
মানে আপনার পছন্দ মতো আপনি আর কি দিতে পারবেন। আমি ধরেন এটা সিলেক্ট করে রাখলাম। এরপর এটাকে ধরেন আমি একটু বড় করতে চাচ্ছি, বড় করে দুইটা ভাবে বড় করতে পারবেন। এক হচ্ছে ক্লিক করবেন উপরে ফন্টের পাশে ফন্ট সাইজ, এখানে ক্লিক করে যে প্লাস এখানে ক্লিক করলে বড় হবে, মাইনাস আইকনে ক্লিক করলে ছোট হবে। আরেকটা উপায় হচ্ছে আপনি আবার ক্লিক করবেন এখানে করে এই যে কোনায় যে এটা দেখতে পাচ্ছেন বলের মতো, এটাকে ধরে একটু টানলে বড় হবে, টানলে ছোট হবে। আমি এটাকেই প্রেফার করি। সো এই যে একটু বড় করে দিলাম, এই তো। এখন ধরেন আমি এই যে লোগোটাকে একটু বড় করতে চাচ্ছি, একটু বড় করে দিলাম। ওকে, এখন ধরেন আমি লেখাটার কালার চেঞ্জ করব, তখন আমি কি করব, লেখাটা আবার ক্লিক করব, আবার এই ফন্টের এখানে যাব, এর পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এ দিয়ে, যেখানে লেখা আছে টেক্সট কালার, এর মাধ্যমে আমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। সো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, করার পর ধরেন আমি একটু রিলিভেন্ট কালার দিলাম, লোগোর কালার, তো আমি এটা ক্লিক করলাম। দেখছেন, মানে এই লোগোর সাথে একটু সামঞ্জস্য রেখে এই কালারটা চলে আসলো। অথবা আমি এখান থেকে বিভিন্ন ধরনের রেড, গ্রিন, দেন হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ, এগুলো এটা হচ্ছে এটা বাংলাদেশ এটা 5 দেয়। সো বিভিন্ন টাইপের কালার আমি চুজ করলাম। আমি সিম্পলি হচ্ছে একটা এই কালারটা রাখলাম লোগোর সাথে মিল রেখে। নিচে টেক কোম্পানি, এটা আমি রিড করবো, ধরেন এখানে টেক চ্যানেল লিখে দেই। সো ওকে, এবার ধরেন আমি এই লেখাটাকে একটু বোল্ড করতে চাই। সো আমি সিম্পলি এটা আনবোল্ড আছে, বোল্ড মানে হচ্ছে একটু মোটা করতে চাই। সো আমি এখানে ক্লিক করবো বোল্ড, দিলে দেখতে পাবেন এই লেখাটা একটু মোটা হয়ে যাবে, দেখবেন, এই দেখেন, আনবোল্ড, বোল্ড। এরপর লেখাটাকে ধরেন আমি একটু ইতালিক করতে চাই, একটু বেঁকা করতে চাই, তখন আমি কি করব, এই যে ইতালিক অপশনটা আছে বোল্ডের পাশে উপরেই, এই জায়গাটা হচ্ছে আপনার টুলস, এইখানেই আপনি সব এডিট করবেন। ইতালিকে ক্লিক করবো, একটু বেঁকা হয়ে যাবে, এটাকে সোজা করব, আনক্লিক করব, মানে আবার ক্লিক করব, সোজা হয়ে যাবে। এরপর ধরেন আমি লেখার নিচে একটা আন্ডারলাইন আনতে চাই, তখন আমি এখানে ইউ আছে, এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, ক্লিক করলে আপনার আন্ডারলাইন চলে আসবে। আবার আপনি যদি ক্লিকও করেন আন্ডারলাইন চলে আসবে। ওকে, আমি একটা কাজ করি, ধরেন এই লেখাটাকে আমি পাঁচটা পাঁচটা কপি করব, তখন আমি কি করব, জাস্ট ক্লিক করব করে এই যে ছোট জায়গাটায় যে ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবো, সিম্পলি 5 বার ক্লিক করবো, 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন 5টা লেখা চলে আসছে। সো আমি প্রথমটা ক্লিক করলাম করে এটাকে ধরেন আনবোল্ড রাখলাম এবং কালো কালার রাখলাম, ঠিক আছে, একদম সিম্পল। এরপর দ্বিতীয়টাকে আমি ক্লিক করলাম, দ্বিতীয়টাকে ধরেন আমি ব্লু কালার, ঠিক আছে, মানে একটু টাইপ দেখাচ্ছি আমি। তৃতীয়টাকে ক্লিক করলাম, সেটা বোল্ড। 4 নম্বরটাকে ক্লিক করলাম, 4 নম্বরটা থাকবে হচ্ছে একটু বেঁকানো। 5 নম্বরটাকে ক্লিক করলাম, এটা থাকবে হচ্ছে একটু আন্ডারলাইন সহ। 6 নম্বরটাকে ক্লিক করলাম, এটা থাকবে হচ্ছে একটু কাটা। হ্যাঁ, আরেকটা কপি যদি করি, এটা ক্লিক করলাম, এটা হচ্ছে ধরেন ছোট হাতের। এখন আমি বলি সিম্পলি, এটা তো আমরা শিখলামই যে কালার কিভাবে চেঞ্জ করব। সিম্পলি এখানে যাব, এতে টেক্সট কালারে ক্লিক করব, এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে চুজ করতে পারবো। সেকেন্ডটায় যাই, সেকেন্ডটায় হচ্ছে বোল্ড আনবোল্ড, এই যে বোল্ড আনবোল্ড করলাম। থার্ডটাও বোল্ড আনবোল্ড, এটা হচ্ছে আমরা টেক্সটটাকে একটু ব্যাখ্যা করতে চাই। সো এখানে ইতালিক রয়েছে, ক্লিক করলে ব্যাখ্যা হবে, দেন আবার ক্লিক করলে সোজা হয়ে যাবে। এরপর যদি যাই আমরা টেক্সটে আন্ডারলাইন আনতে চাই, এখানে ইউ লেখা আছে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে, ইউতে আনক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। আমরা লেখার মধ্যে একটা দাগ আনতে চাই, সো সিম্পলি যদি স্ট্রাইক থ্রো এটাতে ক্লিক করি, দাগ চলে আসবে, আনক্লিক করলে দাগ চলে যাবে। এবার আমরা লেখার অক্ষরগুলোকে ছোট বড় করতে চাই, তো এই যে এ ছোট এ বড় এ, এটা দিলে আপার কেস মানে বড় হাতের অক্ষর, আবার ক্লিক করলে লোয়ার কেস ছোট হাতের অক্ষর। এরপর ধরেন এই বক্সটা, এগুলোকে আমি যদি একটু ছোট করে দেই, হ্যাঁ, এটা ধরেন আমার লেখা, এই যে এই লেখাটাকে এখন আমি ধরেন ইয়ে করব, এই যে হচ্ছে লোগো, ধরেন এই লেখাটাকে এই বক্স এই কোনায় নিব, তখন আমি এখানে যে অ্যালাইনমেন্ট অপশনটা আছে এটা যদি ক্লিক করি এটা ডানে চলে যাবে, আবার ক্লিক করি এটা হচ্ছে একটু ভরাট, মানে এই জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে আর কি, এটা দরকার, পরে বুঝতে পারবেন। তারপর হচ্ছে যদি এটাই ক্লিক করি মাঝখানে,
এটা ক্লিক করি বামে চলে যাবে। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, এরপর ধরেন আমি একটা সরি আমি ধরেন বুলেট পয়েন্ট অ্যাড করতে চাই। বুলেট পয়েন্ট জিনিসটা কি হচ্ছে, লিস্ট আকারে আনতে চাই। আমি ধরেন লিখলাম হাই, লো, শর্ট, এই লেখাগুলো যে লিখলাম, মানে এই লেখাগুলোতে যদি আমি বুলেট পয়েন্ট অ্যাড করতে চাই, আমি এখানে জাস্ট ক্লিক করবো লিস্ট। উপরে যে লিস্ট অপশন আছে এখানে আমি জাস্ট ক্লিক করলে 1 2 3 বা বুলেট পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এখন ধরেন এই লেখাগুলো আদিব, এর নিচে হাই, এর নিচে একটু গ্যাপগুলো বেশি লাগছে। এখন আমি ধরেন গ্যাপগুলো কমাতে চাই, তখন কি করব, এই অ্যাডভান্স সেটিংসে যাবে। অ্যাডভান্স সেটিংসে যে লাইন স্পেসিং, লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। সো এই স্পেসিংটাকে আমি কমাবো, জাস্ট একটু পিছনে ছোট করে দিব, গ্যাপ কমে যাবে। গ্যাপ বড় করতে চাই, একটু টেনে একটু বড় করে দিব, গ্যাপ বড় হয়ে যাবে। সো আমি ধরেন ছোটই করে রাখলাম। আর লেটার স্পেসিং মানে হচ্ছে প্রত্যেকটা লেটার এ ডি আই এইচ আই জি এর মাঝখানে যে হচ্ছে আপনার গ্যাপগুলো আছে এইগুলো বড় ছোট করবে। ধরেন এই যে দিলাম, এই গ্যাপ বড় হয়ে গেল, এই ছোট করলাম, এই গ্যাপ ছোট হয়ে গেল। হ্যাঁ, সিম্পল। এই তো। এরপর হচ্ছে ধরেন আমি ট্রান্সপারেন্সি মানে একটু ধরেন লেখাগুলোকে একটু বেশি ভিজিবল, মানে একটু বেশি দেখাতে চাই বা একটু কম, একটু ঝাপসা করতে চাই, তখন আমি কি করবো, ট্রান্সপারেন্সি মোডে ক্লিক করে একটু এই যে লেখার একটু ইয়েটা কমিয়ে দিলাম, একটু লেখাটা একটু হালকা হালকা কালার হয়ে গেল, বাড়িয়ে দিলাম, আবার আগের মতো চলে আসলো। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আর আপনারা কিন্তু এগুলো দেখেন, প্লাস পাশাপাশি আপনারা একটু আপনাদের ট্যাব ওপেন করে আপনারা একটু প্র্যাকটিস করেন। দেন এখানে রয়েছে ইফেক্টস অপশন। ইফেক্টসে যদি ক্লিক করি, ধরেন একটা লেখার পিছনে আপনি শ্যাডো আনতে পারবেন। ধরেন এই যে শ্যাডো, লেখার পিছনে একটা শ্যাডো টাইপের চলে আসলে, এটাও শ্যাডো। এরপর লেখার পিছনে আপনি লেখাটাকে গ্লো করতে চাইলে এটা ক্লিক করবেন, গ্লো। লেখাটাকে যদি একটু গোল টাইপের করতে চান, এই এটা চলে আসবে, একটু গোল গোল হয়ে যাবে। তারপরে আপনি হচ্ছে এটাকে এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, মানে যেইভাবে ইচ্ছা আপনি আর কি খেলতে পারবেন। এরপর যদি লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে এখানে ক্লিক করবেন, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। কালারটাকে একটু ডিপ করে দিলে ডিপ কালার চলে আসবে, এই কালার দিলে এই কালার, মানে আপনার যা ইচ্ছা। ওকে ওকে। সো এরপর হচ্ছে এনিমেট। এনিমেট মানে হচ্ছে একটু অ্যানিমেশন অ্যাড করবেন। ধরেন আমি এখানে টাইপরাইটারে ক্লিক করলাম, এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে কাজে দিবে। আপনি ভিডিও অথবা ইন্ট্রো বানানোর ক্ষেত্রে এটা কাজে দিবে। এনিমেটে ক্লিক করলে আপনার লেখাগুলো একটু অ্যানিমেশনের মাধ্যমে শো হবে। লোগো ক্রিয়েশনে তেমন কোনো কাজ নেই, যেমন ধরেন আদিব টেক, হাইলো শর্ট, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, এগুলো আপনারা ডিসকভার করে দেখতে পারবেন। সো এরপরে যদি যাই সাইটগুলোতে, এখানে হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, স্টক, গ্রাফিক্স এগুলো পেয়ে যাবেন। জাস্ট সার্চ করবেন। ধরেন আমি সার্চ করবো একটা লায়ন, লায়ন সার্চ করলাম, এখানে দেখেন এখানে হচ্ছে গ্রাফিক্স। ওকে, এখানে হচ্ছে ফটোজ, ভিডিওস, এখানে হচ্ছে অডিও। অডিও যদি শোনাই, লায়নের হচ্ছে রোয়ারের অডিওগুলো। সো আমি একটা সিম্পলি ধরেন একটা গ্রাফিক্স নিলাম, এই গ্রাফিক্সটা নিলাম, নিয়ে ধরেন আমি এটা সরিয়ে এই যে ফুল এটা টেনে সিলেক্ট করে ফেললাম, তখন এটা দিলাম এখানে। হ্যাঁ, ঠিক আছে, লাইন একটা দিলাম। এরপরে কালারটা চেঞ্জ করলাম, এখানে ক্লিক করে কালার চেঞ্জ করলাম। ধরেন একটু অরেঞ্জ কালার দিলাম। অরেঞ্জ কালারটা কেমন লাগতেছে, একটু ব্লু কালার দিই বা এটা। ওকে, সো আমি আবার এলিমেন্টে চলে যাই। এগুলো হচ্ছে গ্রাফিক্স পাবেন। এরপর হচ্ছে লায়ন, এর বিভিন্ন ছবি পাবেন। এগুলো এই যে এখানে ছবি আছে বিভিন্ন ধরনের, এই তো। সো এরপর যদি যাই টেক্সট, টেক্সট হচ্ছে আপনি ধরেন এখানে আরো একটা টেক্সট বক্স অ্যাড করতে চান। সো সিম্পলি আপনি এখানে যে টেক্সট লেখাটা আছে এলিমেন্টসের নিচে অ্যাড টেক্সট বক্স দিবেন, দিয়ে এখানে ধরেন আপনার মতো লিখবেন। লিখে এরপর ধরেন ফন্ট চেঞ্জ করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এই উপরে যে ট্যাবটা আছে এখানে যে পছন্দের মতো আপনার একটা ফন্ট চেঞ্জ করবেন। ধরেন এই যে আমি এটা দিলাম একটু, বা এটা দিলাম, এই ফন্ট দিবেন। ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ধরেন ব্র্যান্ড, এটা আপাতত দরকার নেই। আপনি ধরেন এখানে কোনো একটা ছবি আপলোড করতে চান, সিম্পলি আপনি এই আপলোড অপশনে চলে যাবেন, যে আপলোড ফাইলে ক্লিক করবেন। করার পর ধরেন আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করতে চাই, আমি এখানে ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করব।
দেন একটু সময় নিবে, আপনি এখানে ভিডিও অডিও সব অ্যাড করতে পারবেন। ধরেন এই ছবিটা অ্যাড হয়ে গেল, এখন আমি এই ছবিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবেন, এখানে হচ্ছে ড্র টুলস, এই যে একটু আঁকাঝুঁকি আঁকাবুকি করতে পারবেন, এখানে শেপস, লাইন্স, নোটস, টেক্সট, বিভিন্ন ধরনের টুলস আছে। আমি এটা কেটে দিলাম আর এটাকেও ডিলিট করে দিলাম। এবার প্রজেক্ট, এখানে হচ্ছে আপনি ধরেন বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো ক্রিয়েট করেছেন সেগুলো এখানে আর কি শো হবে। এরপর অ্যাপসের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের আপনার ডিজাইন অ্যাপস, টুলস, এআই টুলস, বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে। এখান থেকে আপনি ধরেন এই যে এআই ফটো এনহ্যান্সার, এআই ইমেজ আপস্কেলার, এগুলোতে ক্লিক করে আপনার ইমেজের কোয়ালিটি বাড়াতে পারবেন, মিউজিক জেনারেট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বিভিন্ন ধরনের টুলস। এইগুলো ডিসকভার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই টুলস নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো, যে এই অ্যাপসের বেস্ট টুলস কোনগুলো, সেগুলো ব্যবহার করে কীভাবে একটা ডিজাইনটাকে আরও ইমপ্রুভ করতে পারবেন। এবার ধরেন ম্যাজিক মিডিয়া, এখানে ধরেন আমি একটা সিম্পল ওয়ার্ড লিখলাম যে মেক মি আ লায়ন্স ফটো, যা দিবেন সে হচ্ছে ওটা বানিয়ে দিবে। আমি দিলাম বলতে সে এখন ইমেজটাকে একটু লোডিং এর মাধ্যমে সে এআই ইউজ করে জেনারেট করে দেবে। দেখেন লায়নের ছবি দিয়ে আসলো, দেখছেন? এরকম সিম্পল, যা দিবেন তাই বানিয়ে দিবে। এরপর অডিও, এখানে আপনারা বিভিন্ন ধরনের অডিও পেয়ে যাবেন ভিডিওতে যেগুলো কাজে লাগবে। ব্যাকগ্রাউন্ড, এই যে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, এটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। সো আমি একটা সিম্পল এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখি। এরপর হচ্ছে এখানে আরো বিভিন্ন ধরনের টুলস রয়েছে। সো আসেন আমরা আরেকটা মজার জিনিস শিখি। সো এই হচ্ছে আমাদের লোগো, ওকে। আর এটাকে আমরা একটু ডিলিট করে দেই। এটাকে মাঝখানে দেই আর এই লিস্টটাকে ডিলিট করে দিলাম, সাইজটা বড় করে দেই। এটা হলো আমাদের লোগো। এখন ধরেন এটা হচ্ছে আমাদের একটা লোগো রেডি হয়ে গেল। একটু আমি এখানে একটা যদি শ্যাডো ইউজ করি, এডিটে যাব, যে একটু নিচের দিকে ক্লিক করলে এই যে শ্যাডোস, না দেখছি যে শ্যাডো ইউজ করলে এরকম ভালো লাগছে না, তো আমি শ্যাডো ইউজ করবো না, আমি এখান থেকে এটা দিলাম। এখন আদিব টেক, এটাকে আমি এখানে রাখলাম। ধরেন এটা হচ্ছে আমাদের একটা সিম্পল লোগো তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা এক্সপোর্ট করতে চাই, তো আমরা সিম্পলি কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে ক্লিক করব, করে একটু নিচে গেলে দেখবেন ডাউনলোড অপশন, সেই ডাউনলোডে ক্লিক করব, করে দেন আমরা এখানে জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করব, পিএনজি সিলেক্ট করব আমরা, করে দেন সাইজটা আপনারা যেহেতু ফ্রি ইউজ করছেন আপনাদের সাইজ এটাই থাকবে, যেহেতু আমারটা প্রিমিয়াম সো আমি এটাকে সাইজটা একটু বাড়িয়ে দিব। লিমিট ফাইল সাইজ হচ্ছে ধরেন বিভিন্ন জায়গায় বলে যে সাইজ বেশি বড় দেওয়া যাবে না, সো এখানে আপনারা ক্লিক করে আপনাদের কাস্টম সাইজ নিতে পারবেন। ধরেন আমি 2000 এমবির মধ্যে করতে চাই বা 2 এমবির মধ্যে করতে চাই এরকম, সো আমি লিমিট ফাইল সাইজ দিব না, আমি হচ্ছে এখন ডাউনলোডে ক্লিক করব, সিম্পলি কিন্তু আমার এই লোগোটা ডাউনলোড হয়ে যাবে। সো আশা করতেছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আপনারা যারা যারা পুরো ভিডিওটা শেষ করছেন আপনাদেরকে ধন্যবাদ। এবং এটাই কিন্তু শেষ না, সামনে আরো বিস্তারিত পর্ব আসবে, স্পেসিফিক ভাবে কিভাবে আপনি লোগো, থাম্বনেইল, তারপরে হচ্ছে বিভিন্ন পোস্টার, তারপর আপনার ছবি এডিট করতে পারেন, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও দিব। সো আমার ভিডিওগুলো দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রাখতে পারেন। আর থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।